লোকসংস্কৃতির ঐতিহ্য বহন করে চলা ২৭তম মেচিনি মেলা আবারও প্রাণ ফিরে পেল জলপাইগুড়ির রাজবাড়ী দিঘির পাড়ে। ২ দিনব্যাপী এই মেলা আয়োজন করেছে নর্থ ইস্টার্ন ফাউন্ডেশন ফর সোশ্যাল সায়েন্সেস রিসার্চ। শনিবার শুরু হওয়া এই সাংস্কৃতিক উৎসব চলবে আগামীকাল রবিবার পর্যন্ত। প্রথম দিনের মূল আকর্ষণ ছিল সেমিফাইনাল পর্ব, যেখানে স্থানীয় ও দূরের নানা প্রতিযোগী দল মেচেনি পরিবেশনার মধ্য দিয়ে তাদের প্রতিভা মেলে ধরে। আগামীকাল ফাইনাল পর্বে প্রতিদ্বন্দ্বিতা করবে নির্বাচিত সেরা দলগুলি। সংগঠনের সম্পাদক তরুণ কুমার রায় জানালেন, ফাইনালে পৌঁছানো দলগুলির মধ্য থেকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীদের হাতে তুলে দেওয়া হবে রূপোর ছাতা। সেই সঙ্গে থাকবে আকর্ষণীয় আর্থিক পুরস্কার। তবে সেরা তিনে না উঠলেও বাকি দলগুলোকে দেওয়া হবে সাম্মানিক অর্থ পুরস্কার। মেলার মূল লক্ষ্য উত্তরবঙ্গের লোকসংস্কৃতি ও ঐতিহ্যকে ধরে রাখা এবং নতুন প্রজন্মের মধ্যে তার প্রতি আগ্রহ সৃষ্টি করা। রাজবাড়ী দিঘিপাড়ের মাটিতে জমে উঠেছে উৎসবের আবহ। একদিকে সুর, ছন্দ ও নৃত্যের ছটা, অন্যদিকে প্রতিযোগিতার টানটান উত্তেজনা। আজকে হচ্ছে মেচেনি প্রোগ্রাম। এই মেচেনি প্রোগ্রাম আমরা দীর্ঘ ২৭ বছর ধরে করে আসছি। এই যে জায়গাটা হচ্ছে আমাদের মনসা মন্দির এবং শিব মন্দিরের মাঝখানে এই জায়গাটা হচ্ছে রাজবাড়ী পুকুর পাড়ের পিছন পাড়টা, মনসা মন্দির এবং শিব মন্দিরের মাঝখানে। এই জায়গাটার নাম হচ্ছে মেচেনি থলা, যেটা স্টেজ বলেন আপনারা, আমরা বলি থলা। এই মেচেনি থলাতে আমরা ২৭ বছর ধরে এই মেচেনি প্রোগ্রাম করে আসতেছি। এটা হচ্ছে মেইনলি তিস্তা বুড়িকে কেন্দ্র করে, তিস্তা নদীকে কেন্দ্র করে গানটা। তিস্তা নদী একসময় খুব ভয়াবহ ছিল, ঝড় বাতাস থেকে বাঁচার জন্য এবং সারা বিশ্বের লোক যাতে সুখ শান্তিতে থাকে, যাতে সুস্থভাবে থাকে, সেইটা কামনা করার জন্য উত্তর বাংলার মহিলারা এই পূজাটা করেন, এই গানগুলো করেন। কিভাবে মানে কম্পিটিশনটা হচ্ছে, এভাবে দল কি করে বাছাই হচ্ছে বা যারা প্রথম স্থান, দ্বিতীয় স্থান কি করে হচ্ছে? এখানে আজকে আমাদের হচ্ছে সেমিফাইনাল। আমরা এর আগে বাছাই পর্ব করছি। বাছাই পর্ব আমরা বিভিন্ন ভাবে করি, কোনো সময় ব্লক বেসে করি, কোনো সময় এখানে করি। এখানে যেমন ৪ তারিখে একটা আমাদের প্রোগ্রাম ছিল, কিছু বাছাই পর্ব হয়েছিল। কোনোবার আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্লকে গিয়ে সেখান থেকে সিলেক্ট করে নিয়ে আসি। নিয়ে আসার পর এখানে সেমিফাইনালটা করাই। সেমিফাইনালটা করার পর এখান থেকে আমরা 10টা টিমকে বেছে নিই। 10টা টিম নিয়ে আগামীকাল আমরা এটা ফাইনাল করবো। কতগুলো টিম আছে এই পর্যন্ত সেমিফাইনাল? এখন আমাদের 18টা টিম আসার কথা, এখন পর্যন্ত আমাদের 13টা টিম আসছে। আর কিছু বাছাই করা হয়েছে 18টা। তার মধ্যে এবার মেইনলি প্রবলেম হচ্ছে যুদ্ধ জিগিরের জন্য বর্ডার এলাকার টিমগুলো আমাদের আসতে পারছে না। তারা কালকে আমাদের বলে দিয়েছে যে ওদের গার্জিয়ানরা ছাড়ছে না বর্ডার এলাকার টিমগুলো। যেমন মেকলিগঞ্জ থেকে 3টা টিম আসার কথা ছিল, এদিকে সাতপুরা থেকে, এই টিমগুলো আসতে পারছে না। আগামীকাল এদের থেকেই বাছাই। এইটা আজকে যে টিম আছে, আজকে যত সম্ভব 14 থেকে 15টা টিম হবে। সেই টিমের থেকে আমরা সিলেকশন করে 10টা টিমকে বাছাই করবো। সেই 10টা টিম কালকে ফাইনালে খেলবে। এইখান থেকে আমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড সিলেক্ট করবো। আর ফার্স্ট প্রাইজ দেবো একটা হচ্ছে 6 ইঞ্চি রূপার ছাতা, সঙ্গে 10,000 টাকা প্রাইজ মানি। সেকেন্ড প্রাইজ 5 ইঞ্চি রূপার ছাতা, 7,000 টাকা প্রাইজ মানি। থার্ড প্রাইজ 4 ইঞ্চি হচ্ছে রূপার ছাতা, সঙ্গে 5,000 টাকা প্রাইজ মানি। এবং বাকি যে দলগুলো থাকবে তাদের আমরা একটা সম্মানিক হিসাবে 3,000 টাকা করে দেবো। না না, রাজবংশীর আর এটা উত্তর বাংলার কৃষ্টি সংস্কৃতি। এখানে রাজবংশী ছাড়াও যোগী, তাঁতি, দেবনাথ এরাও এর সঙ্গে যুক্ত থাকে। এবং আমরা মানে করোনার আগে 2019-18 সালে 2-1টা দলের মুসলিম সদস্য আমরা পেয়েছিলাম।